নমস্কার বন্ধুরা, আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের হেঁসেলের একটা রান্না এখানে করে দেখাবো। ভীষণ চটজলদি রান্নাটা তৈরি করা যায়। মূলত রবি ঠাকুরের বাড়ির পরিবারের যাই বলুন না কেন, ওনাদের সংসারে যে সমস্ত গৃহিণীরা ছিলেন তাদের একটাই বিশেষত্ব হচ্ছে যে হাতের সামনে বা রান্নাঘরে চটজলদি যে সমস্ত জিনিসপত্রগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই রান্নাগুলো তৈরি হতো। তো আমিও আজকে সেই রান্নাটারই রেসিপি নিয়ে এসেছি, দই মাছ। চলুন দেখে নিই দই মাছ কীভাবে বানাবো। এটা রুই কিংবা কাতলা মাছ দিয়েও করা যেতে পারে, তো আমি কাতলা মাছ দিয়েই করেছি। প্রথমে মাছের টুকরোগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে সামান্য একটুখানি নুন দিয়ে দিয়েছি, তাহলে মাছগুলো কড়াইতে আটকে যাবে না, এটা একটা টিপস। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখুন, সঙ্গে সঙ্গে নাড়ালেও কিন্তু ভেঙে যাচ্ছে না। খুব হালকা করে মাছগুলো ভেজে নিতে হবে, মানে খুব বেশি কড়া করে লাল করে ভাজবেন না, জাস্ট একটুখানি লালচে রং ধরবে অমনি তুলে নিতে হবে। খুব সামান্য আমি ভেজে নিয়েছি, নিয়ে মাছগুলো তুলে নিলাম। এবারে ওই তেলেই আমি একটা আলু 4 টুকরো করে নিয়েছি। আপনারা যদি মনে করেন আলু দেবেন না তাহলে দরকার নেই আলু দেওয়ার। আলুটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবারে গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ আর একটা ছোট এলাচ আমি ভেঙে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, আপনারা কুচি করেও নিতে পারেন, আমি এখানে গ্রেট করে নিয়েছি। নিয়ে তেলের মধ্যে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি। এবার একটা মশলা বানাচ্ছি। দইয়ের ভেতরে আমি আদা রসুন বাটা দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি। এটাতে কিন্তু গুঁড়ো লঙ্কা খুব একটা পড়ে না। আমি কাঁচা লঙ্কাটা বাটতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি কাঁচা লঙ্কাগুলো এখানে চিড়ে দিলাম। আপনারা যদি চান তাহলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন, কিন্তু মূলত এই রান্নায় গুঁড়ো লঙ্কাটা খুব একটা ঠিক পড়ে না। এবার আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করতে লাগে না, জাস্ট একটুখানি দইয়ের আর মশলার জলটা যেই মরে আসবে তখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এবার একটু চাপা দিয়ে দিলাম, আঁচটা কম করে। 2-1 মিনিটের মধ্যেই ঢাকা খুলে দিয়েছি। আলুটাও আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। লঙ্কাগুলোকে আমি এখানে গালিয়ে দিচ্ছি। আর মশলাটাও কিন্তু কষানো হয়ে এসেছে, পাশ থেকে অল্প অল্প তেল বেরোচ্ছে। দেখুন, তেল দেখা যাচ্ছে। এই রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে খেতে। আমার কষানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। যে দইয়ের মিশ্রণটা বানিয়েছিলাম আমি মশলাটা, সেই বাটিটা ধুয়েই আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এবারে জলটা যে একটু ফুটে উঠবে সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দিলাম। এবারে এই গ্রেভিটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ওপর, একটু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে। তো এবার নিজেরা নিজেদের পছন্দ মতন ঝোল বা গ্রেভি যাই বলুন না কেন সেটা আপনারা নিজেদের ইচ্ছে মতন রাখবেন। এবারে আরও একটুখানি জল দিয়ে আমি মাছগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিটের জন্য রান্না হতে দেবো। এবারে আমি একটু বেসন নিয়েছি, 2 চামচ মতো বেসন নিয়ে সেটাকে গুলে নিয়েছি। আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছিলাম বন্ধুরা, এই দইয়ের মিশ্রণটা যখন বানাবেন তখন তার মধ্যে একটু চিনি দিয়ে দেবেন, মানে স্বাদ মতন চিনি। টক দই আছে যেহেতু, সেহেতু একটু ব্যালেন্স করার জন্য চিনি অবশ্যই লাগবে। এবারে বেসনটা আমি গুলে নিয়েছি, গুলে নিয়ে এই বেসনটা আমি এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে এবারে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে 2-1 মিনিট একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটলেই এটা খুব ঘন হয়ে আসবে। দেখুন, তৈরি হয়ে গেছে আমার দই কাতলা।
ভীষণ সুন্দর খেতে হয়, অপূর্ব একটা স্বাদ। তো বন্ধুরা, রবি ঠাকুরের পরিবারের এই দই কাতলা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল অপশানটা টিপে দিন যাতে আমার পরের আপলোড করা ভিডিও নোটিফিকেশান আবার আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।